আসসালামু আলাইকুম। ফাইনালি আজ দুপুরে 11টার পর নানির যে নতুন সিনেমা হিট 3 সেটা টিজার রিলিজ হয়ে গেছে। সো নানির মুভি দেখবেন একটা থেকে আরেকটা অন্যরকম হয়, আর প্রতিটা মুভির স্ক্রিপ্ট চয়েস মানে নানির যে স্ক্রিপ্ট চয়েস বা স্ক্রিপ্ট সেন্স সেটা কিন্তু দারুণ। আপনি দেখবেন নানির সিনেমা আপনি যখনই দেখেন সিনেমাটা বেশ এঙ্গেজিং হয়, বেশ এন্টারটেইনিং হয়। মাসালা থাকলেও সিনেমাগুলো মজা লাগে, ডেফিনেটলি মজা লাগে। মানে এক কথায় বলতে গেলে হিট 3 যে টিজার দুর্দান্ত লেভেলের ছিল। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি হিলারিয়াস। মানে নানির যে স্ক্রিন প্রেজেন্স, নানির যে একটা শর্ট টেক, আর এই মুভির মধ্যে অ্যাকচুয়ালি অনেক গোর সিন রয়েছে, মানে ব্লাড শেড রয়েছে, রক্তপাত দেখানো হচ্ছে। আর একটা সিন থেকে একটা সিনে যেভাবে জাম্প করেছে, যেভাবে কানেক্ট করা হয়েছে, টিজারটা দেখে কিন্তু বেশ উপভোগ্য লেগেছে। আর এই যে হিটের যে প্রথম পার্ট যেটা ছিল, হিট কেস 1, তারপরে হিট পার্ট 2 যেটা, দেন হিট 3, তো এটা কিন্তু একটা ইউনিভার্স। এই মুভিতে আগের যে হিট 1 হিট 2 এর যে ক্যারেক্টার, যারা মেইন ক্যারেক্টার ছিল, তারা কিন্তু আবার কাম ব্যাক করবে, তারা এই মুভিতে রয়েছে। এটা ইউনিভার্স বলে এটা আমরা বুঝতে পারবো, দেখলে বুঝতে পারবো। আর নানি যে এই মুভিতে দারুণ একটা বাউন্স করবে বা দারুণ একটা ব্লাস্ট করবে মুভিতে, এটা কিন্তু পার্ট 2 তে বোঝা গিয়েছিল যখন নানির এন্ট্রি হয় শেষে, হিট 2 যখন শেষে তার এন্ট্রি হয়। এখানে নানির যখন ক্যারেক্টারটা রিভিল হয় টিজারের মধ্যে, ওর নাম প্রবাবলি অর্জুন, ওই মোমেন্টটা দেখার মতো ছিল। নানিকে যেভাবে উপস্থাপন করা হয় ডায়লগের মাধ্যমে, সেই জিনিসটা কিন্তু দেখা যেত বেশ এনগেজিং ছিল। আর এই মুভির যে ডিরেক্টর শৈলেশ কালানু কিন্তু বেশ ভালো একজন স্ক্রিপ্ট রাইটার, তার স্ক্রিপ্ট গুলো কিন্তু দারুণ কিন্তু উপভোগ্য হয়। আগের যে দুইটা পার্ট ছিল, ওই দুইটা পার্ট কিন্তু বেশ রিয়েলিস্টিক স্টোরির উপর বেস করে কিন্তু মুভিটা বানানো হয়েছিল। এবারে টিজারতে কিন্তু বুঝতে পারছি এটা কিন্তু দারুণ একটা ম্যাসি কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে। আর এখানে একটা পোর্শন আছে যেখানে নানি হয়তো টর্চার সেলে টর্চার করে, হাতের উপরে লাঠি দিয়ে পেটায়, ওই সিনটা কিন্তু দারুণ ডিভাস্টেটিং ছিল। আর আরেকটা যেটাতে যে সিনটা দিয়ে অ্যাকচুয়ালি টিজারটা শেষ হয়, সেটা হচ্ছে হয়তো একজনকে নানি পেটের মধ্যে একটা তরোয়াল টাইপের কিছু একটা ঢুকিয়ে দেয়, দেন ক্যামেরা কিন্তু ওয়ান টেকে থাকে, ওয়ান টেকে কিন্তু ক্যামেরাটা কিন্তু একদম উপরে চলে যায়, ছাদের উপরে, ওখানে দেখা যায় ব্লাড শেড ছিটছে। দেন আবার ক্যামেরাটা শিফট করে, তখন দেখা যায় যে পেটের মধ্যে যে তরোয়ালটা ঢোকানো ছিল সেটা এমন ভাবে কাটা হয়, দুই ভাগ, পেটের মধ্যে অর্ধেক হয়ে যাবে। এই সিনটা যেমন মানে যতটা হরিফাই ছিল, মানে মনেই হচ্ছে যে সিনেমাটা কিন্তু বেশ প্লাস একটা সিনেমা হতে যাচ্ছে। তো নানির সিনেমা নিয়ে কিন্তু সবসময় এক্সপেকটেশন লেভেল কিন্তু অন্যরকম আমার এই জন্যই থাকে, তার স্ক্রিপ্ট সেন্স বেশ ভালো হয়। আশা করছি এই সিনেমার স্ক্রিপ্ট সেন্সটাও ভালো হবে। টিজারের যে বিজিএম এর কথা যদি বলি, বিজিএম অ্যাকচুয়ালি আমার অতটা হামুরি লাগেনি, ওকে টাইপ লেগেছে। আর ওভারঅল যে ডায়লগ গুলা, তবে যে ভয়েস দিয়েছে হিন্দি ডাবে, যে ভয়েস দিয়েছে, ওই ভয়েসটা অন্য করে দিলে ভালো হতো। ভয়েসটা কেমন জানি একটু অন্যরকম লাগছে। তারপরেও হিট 3 যে টিজার যেটা এসছে, এটা কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ এঙ্গেজিং ছিল। সো আপনারা যদি টিজারটি দেখে থাকেন বা যদি কেউ না দেখে থাকেন, যদি দেখবেন সামনে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।